আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আপনার লাইফকে আরও সুস্থ এবং ভালো রাখার জন্য আপনি চাইলে এই ৩টা পয়েন্ট ফলো করতে পারেন। নাম্বার 1, সুখ শব্দের আসল অর্থ জানা এবং বিশ্বাস করা। নাম্বার 2, ভালোবাসা শব্দের আক্ষরিক এবং প্রায়োগিক অর্থ জানা। এবং নাম্বার 3, আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলোকে মনে প্রাণে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। এইবার আসেন এই ৩টা পয়েন্ট নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। নাম্বার 1 পয়েন্ট ছিল সুখ শব্দের আসল অর্থ জানা এবং তা বিশ্বাস করা। আচ্ছা, আমাদের সামনে যখন সুখ সুখ শব্দটা আসে, তখন কিন্তু আমরা এক একটা মানুষ তার নিজের প্রয়োজন মতো, নিজের চাহিদা অনুযায়ী এক একটা মানুষ এক একভাবে সুখ শব্দটার সংজ্ঞা সাজায় কিংবা সংজ্ঞায়িত করে থাকি। কেউ কেউ সুখকে টাকার সাথে তুলনা করে, কেউ কেউ আবার সুখকে বাড়ি গাড়ি, কেউ কেউ আবার সুখকে বাস্তববাদী চাকচিক্যময় জীবনের সাথেও তুলনা করে থাকি। এই হচ্ছে আমাদের আর কি সুখ শব্দের সংজ্ঞা বা সুখ শব্দের অর্থ আর কি। এখন এই যে সুখ শব্দের অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলোর সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। আমি পার্সোনালি, আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা বিশ্বাস করি সেটা হচ্ছে সুখ শব্দের অর্থ বা সুখ শব্দ হচ্ছে মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া। সুখ শব্দ মানে মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া। এখন প্রশ্ন হলো, সুখ মানে কি জন্য টাকা পয়সা না? সুখ শব্দ মানে কি জন্য মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া? আসেন আমাদের সমাজের বাস্তব চিত্র থেকে একটা উদাহরণ আপনার সামনে তুলে ধরি। দেখেন, একটা ছেলে মানুষ যখন কাজ করে তার জীবনের প্রথম, তখন তার বেতন সর্বপ্রথম ৬ কিংবা ৭ হাজার টাকা হয়। এই 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 ৬ কিংবা ৭ হাজার, এটা আমার সমাজের বাস্তব চিত্র থেকে আমি বললাম, অন্যদিকে বেশি কম হতেই পারে। এখন এই ৬ কিংবা ৭ হাজার টাকা যখন একটা ছেলে বেতন পায়, তখন সে একটা সময় দেখা যায় সে চিন্তা করতে থাকে এই বেতনটাতে সে সুখী হচ্ছে না, সে ঠিকমতো চলতে পারছে না। তার চিন্তা ভাবনা, আমি যদি ৬ হাজার টাকা বেতন না পেয়ে ১০ হাজার টাকা পেতাম, তাহলে মনে হয় আমি খুব ভালোভাবে চলতে পারতাম, আমি সুখী হতাম। আচ্ছা, একটা সময় কাজ করতে করতে দেখা যায় সে ৬ থেকে ১০ হাজার টাকা বেতন পায়, কিন্তু দিন শেষে দেখা যায় সে এই ১০ হাজার টাকা বেতনেও কিন্তু সে সুখী হতে পারে না। তার চিন্তা থাকে, আমি যদি ১০ হাজার টাকা বেতন না পেয়ে ১৫ পেতাম, তাহলে আমি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম এবং আমি সুখী হতাম। এখন আরেকবার দেখা যায় সে ১৫ হাজার টাকা পায়, কিন্তু তাতেও সে সুখী হয় না। ২০ হাজার টাকা পায়, তাতেও কিন্তু সে সুখী হয় না। এই বিষয়টা যে আপনাকে আমি বললাম, সেটা দেখেন, এটা আমাদের সমাজের বাস্তব চিত্র, একদম সমাজ থেকে নেওয়া। কারো ৬ হাজার, কারো ১০ হাজার, কারো ১৫, কারো ২০, কারো ২৫। কিন্তু টাকার পরিমাণ অনুযায়ী কিন্তু কেউ সুখী হচ্ছে না। ৬ হাজার টাকা যার আছে সেও সুখী না, ১০ হাজার টাকা যার আছে সেও সুখী না, ১৫ আছে যার, তারও সুখী না। তার মানে কি, টাকা মানুষকে সুখী করতে পারে না। এইবার আপনি বলতে পারেন, এই ছোট্ট টাকা দিয়ে কি হয়? আচ্ছা চলেন তাহলে যারা অনেক বেশি টাকা ইনকাম করে তাদের কাছে যাই। আচ্ছা, যারা সাধারণত আমাদের সমাজে এর থেকে বেশি ইনকাম করে তাদের বলতে আমরা বিদেশ বুঝি। আচ্ছা, তাহলে বিদেশ যারা ইনকাম করে তারা ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ কিংবা ১০০, ১ লাখ। এখন যারা বিদেশ থেকে আমার কথাগুলো শুনতেছেন বা যারা প্রবাসে ছিলেন বা বর্তমানে আছেন, তাদেরকে আমার এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। তারা জানেন যে পকেটে ৫০ কিংবা ৬০ হাজার টাকা থাকলেই সুখী হওয়া যায় না। তার হয়তো পরিবারের কথা মাথাতে থাকে বা তার অন্য কোনো বিষয় মাথাতে থাকে, এই তাদেরকে বলার বিষয় না। কিন্তু যারা আমাদের মতো আমরা দেশে আছি তাদেরকে আমি শুধু বলি, দেখেন যারা ৬০ হাজার টাকা বেতন পায় কিংবা ৭০ হাজার, তারাও কিন্তু এই টাকা পেয়ে আর সুখী থাকতে পারে না। দিন শেষে তার ফ্যামিলি, তার পরিবার, তার বন্ধু, তার স্ত্রী, তার সন্তানদের জন্য সে কিন্তু একটা কষ্টে থাকেই, অসুখী থাকে, সে অসুখ ভোগ করে। তো আপনাকে আমি এই সমাজের বাস্তব চিত্র থেকে বুঝিয়ে দিলাম যে আসলে টাকা মানুষকে সুখী করতে পারে না। তাহলে কিভাবে সুখী হওয়া যায়? তাহলে সুখী হওয়া যায় আপনি যখন ৫ হাজার পান কিংবা ১০ হাজার টাকা পান,
তখন যদি আপনি এটাতে শুকরিয়া জ্ঞাপন করতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন, তখন কিন্তু আপনি সুখী হবেন। তাহলে আমরা প্রথম পয়েন্ট জানলাম যে সুখ শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া। আশা করি আপনি যদি এই অর্থটা বিশ্বাস করেন মনে প্রাণে এবং তা আপনার লাইফে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি সুখী মানুষ হবেন ইনশাআল্লাহ। নাম্বার 2 যেই পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ভালোবাসা শব্দের আক্ষরিক এবং প্রায়োগিক অর্থ জানা। আসলে যেই শব্দটাই নেই সেই শব্দের আক্ষরিক একবার আক্ষরিকই কি আবার প্রায়োগিকই কি। আসলে ভালোবাসা শব্দ বলতে কিচ্ছু নেই, বুঝেন নাই কথা আমার মনে হয় না। আসলে ভালোবাসা শব্দ বলতে কিচ্ছু নাই, ভালোবাসা বলতে কিচ্ছু নাই। আপনি মনে হয় ভাবতেছেন আমি এই অর্থে বললাম যে এখন তো মানুষের ভিতরে দয়া মায়া নাই, সেই জন্য হয়তো বললো ভালোবাসা শব্দ কিচ্ছু নাই বা ভালোবাসা বলতে কিচ্ছু নাই। না, আমি মানুষের অন্তরে দয়া মায়া ভালোবাসা নাই বিদায় ভালোবাসা শব্দটা নাই বলিনি, বরং আমি কোন অর্থে বললাম, আচ্ছা আমাদের সমাজে বা আমরা অনেকেই বেশিরভাগ মানুষই ভূত শব্দটার সাথে পরিচিত আছি। বেশিরভাগ আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি তাদের দাদি নানি কিংবা বড়দের কাছ থেকে আমরা একটা গল্প শুনে আসতাম, বট গাছ, গাব গাছ কিংবা বড় কোনো এই এই গাছ জাতীয় যেই সব গাছ আছে সেইগুলোতে ভূত থাকে। এই ভূত শব্দটার সাথে আমরা কিন্তু খুব ভালোভাবেই পরিচিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো ভূত দেখেছেন? না, আপনি ভূত দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ ভূত বলতে কিচ্ছুই নেই। ভূত শব্দটা আমাদের মানুষের একটা সৃষ্টি, অর্থাৎ ভূত শব্দটা আমরা তৈরি করেছি। ভূত নাই সেজন্য আমরা দেখি না। ঠিক সেই রকম ভালোবাসা শব্দটাও আমাদের সৃষ্টি, আমরাই তৈরি করেছি। ভূত যেরকম আসলে নাই, ভূত শব্দটা আমাদের সৃষ্টি, ভালোবাসা শব্দটাও আমাদের সৃষ্টি, ভালোবাসা বলতে কিচ্ছু নেই। এই হচ্ছে আমার কথার অর্থ আর কি। অর্থাৎ ভালোবাসা বলতে একদম টোটাল কিচ্ছু নেই, শুধু ভালোবাসা হতে পারে আল্লাহর সাথে বান্দার, এছাড়া বাহিরে কোনো ভালোবাসা নাই। এখন ভালোবাসা নাই কারণ দুইটা কন্ডিশন আছে আমার পার্সোনাল অপিনিয়ন, যেটা ভালোবাসতে গেলে দুইটা কন্ডিশন আপনাকে মেনটেন করতে হবে। নাম্বার 1, নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে হবে। এই নিঃস্বার্থ, আপনি যাকেই আপন ভাবেন তার ভিতরে স্বার্থ অবশ্যই আছে, সেটা আপনার বাবা হোক কিংবা মা কিংবা ভাই কিংবা বন্ধু। সেই কারণে নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে না বলেই ভালোবাসা নাই। নাম্বার 2, আমি যেই শর্ত মানি সেটা হচ্ছে ভালোবাসা শব্দটা যার সাথে ভালোবাসা হয় তার যদি আশার সাথে চলে যাওয়ার কোনো সম্পর্ক থাকে তাহলে তার সাথে কখনো ভালোবাসা হয় না। এবার প্রশ্ন হচ্ছে আশার সাথে চলে যাওয়ার সম্পর্ক কি? আচ্ছা, আশার সাথে চলে যাওয়ার সম্পর্ক হচ্ছে একটা মানুষ বা একটা বিষয় বা একটা বস্তুকে আপনি ভালোবাসলেন, সে আসতে পারবে আপনার লাইফে এন্ট্রি করতে পারবে, কিন্তু চলে যেতে পারবে না। এটাই হচ্ছে আশার সাথে চলে যাওয়ার সম্পর্ক। এবার আপনি চিন্তা করেন, আপনার বাবা, ভাই, মা, বন্ধু, যাকেই আপনি ভালোবাসছেন বলতেছেন, তার কি আশার সাথে চলে যাওয়ার সম্পর্ক আছে কিনা? অর্থাৎ সে আসলে কি আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি আশার সাথে চলে যাওয়ার সম্পর্ক থাকে, আসলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার সাথে কখনো ভালোবাসা হয় না। যেমন দেখেন, আপনার সবচেয়ে কাছের ভালো বন্ধু, এই ভালো বন্ধু আপনার কাছে আসলো, এই যে আশার সম্পর্ক, একটা সময় যখন আপনাদের কোনো কারণে ঝগড়া বা ঝামেলা হলো বা ঝামেলা হতে পারে, তখন কিন্তু আপনার বন্ধু আপনার কাছ থেকে চলেও যেতে পারে। একটা মানুষ আপনার লাইফে আসতে পারে আবার চলেও যেতে পারে, এটাই হচ্ছে আশার সাথে চলে যাওয়ার সম্পর্ক। এখন যার সাথে আপনার আশার সাথে চলে যাওয়ার সম্পর্ক আছে তার সাথে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় নিঃস্বার্থভাবে, ভালোবাসা হয় আশার সাথে চলে যাওয়ার যার সম্পর্ক নাই। এখন শুধু
ভালোবাসা যায় আল্লাহর সাথে, কারণ আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনার সাথে সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। এই জন্য ভালোবাসা আল্লাহ ব্যতীত কারোর সাথে করা যায় না। এখন আমার এই পয়েন্ট দ্বারা আপনাকে বোঝানোর চিন্তা হচ্ছে, বা আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি ভালোবাসাটাকে বিশ্বাস নাই করেন, তাহলে মানুষ থেকে কষ্ট পেলে, আঘাত পেলে আপনি আর ওই রকমভাবে আপনার উপর ইফেক্ট পড়বে না। কারণ আপনি জানেনই সে আপনার আপন না, সে আপনাকে ভালোই বাসে না, তাহলে আপনাকে সে কষ্ট দিতেই পারে। সেই জন্য আপনাকে বলবো, দ্বিতীয় পয়েন্ট হিসাবে, আপনি ভালোবাসা শব্দটা নাই এটা বিশ্বাস করবেন, অর্থাৎ ভালোবাসা নাই। যদি আপনি বিশ্বাস করেন ভালোবাসা নাই, তাহলে আপনি কষ্টও পাবেন না। এইবার আসেন নাম্বার থ্রি যেই পয়েন্টটা ছিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলোকে মনে প্রাণে অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করা। নাম্বার থ্রি পয়েন্টের হিসাবে আমি যদি আপনাকে বলি যে আপনি আল্লাহর সিদ্ধান্তগুলোকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, বা আপনার বিপদ, আপনার মুসিবত, আপনার খারাপ পরিস্থিতিগুলো আসলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বার্তা আছে, সেটা কি আপনি বিশ্বাস করেন? আপনি বলবেন হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আচ্ছা, চলেন তাহলে দেখা যাক আপনি কীরকমভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলোকে বিশ্বাস করেন। একটা উদাহরণ দেই। মনে করেন আপনার খুব শখের একটা জিনিস বা খুব প্রিয় একটা জিনিস, যেটার আবদার করলেন আপনার পিতার কাছে, বাবার কাছে, যে আব্বু এই জিনিসটা তুমি আমাকে কিনে দাও। ধরেন আপনি আপনার আব্বুর কাছে একটা ফোন চাইলেন। এখন আপনি যখন আপনার আব্বুর কাছে ফোন চাইলেন, আপনার আব্বু ডিরেক্ট বলে দিল যে আমি তোমাকে এই জিনিসটা কিনে দিতে পারবো না, ফোনটা আমি কিনে দিতে পারবো না তোমাকে। এখন আপনার ভিতরে অস্থিরতা কাজ করছে, আপনি ঠিকমতো খাবার খাচ্ছেন না, আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন না, ঠিকমতো পড়াশোনা করছেন না। একটা সময় দেখা যায় যে আপনার আব্বু যখন বুঝতে পারে যে এই ফোনটার জন্য সে হয়তো কষ্ট পাচ্ছে, কিংবা তার বিভিন্ন রকম কাজ বা তার দৈনন্দিন জীবনের কাজগুলো সে অ্যাভয়েড করছে, তাহলে তাকে একটা ফোন কিনেই দিই। যখন আপনার আব্বু তারপর আপনাকে বলে আচ্ছা যা, আমি তোকে একটা ফোন কিনে দিব, এই যে যখন আপনার আব্বু বা আপনার বাবা বলেন যে আমি তোমাকে একটা ফোন কিনে দেব, তখন কিন্তু এই যে গত হওয়া যেই অতীতের কষ্টগুলো, সেই কষ্টগুলো কিন্তু আপনি একদম ভুলে যান। কীরকমভাবে ভুলে যান? আপনি তখন আপনার যারা কাছের মানুষ, যারা বন্ধু, ভাই বা যাদের সাথে চলাফেরা করেন, তাদের কাছে গিয়ে বলতে থাকেন যে আমি সামনের মাসে বা কিংবা কিছুদিন পর একটা ফোন কিনবো। কোন ফোন? মানে আপনার পছন্দের ফোন আর কি। এখন আপনার বাবা যখন আপনাকে বলে যে আমি তোমাকে ফোন কিনে দেব, আপনি কতটুকু কনফিডেন্স হয়ে আপনি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করেন? অনেক বেশি কনফিডেন্স। এবং আপনি শুধু শেয়ারই করেন না, বরং আপনি এইটা বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে, আপনার সকল দুঃখ কষ্ট কিংবা যেই অস্থিরতা আছে সেটা এক নিমিষেই মুছে যায়। আপনার বাবার কথা শুনে আপনি খুশি হয়ে যান, আপনার অস্থিরতা কমে যায়, আপনি এই বিশ্বাস করেন বাবা যেহেতু বলেছে কিনেই দিবে। এইবার আসেন আল্লাহ তাআলার, যখন আপনাকে দুঃখ কষ্ট দেয়, যখন আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদে ফেলেন, তখন আল্লাহ তাআলা কি বলেন? আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছুটা জান মাল, ফল ফসল স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এখন আপনি যখন কোনো বিপদে পড়লেন, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বিপদে পড়ার পর আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিল যে আপনি বিপদে পড়েন বা আপনার জান কিংবা মাল কিংবা ফসলি যেইভাবেই আপনার ক্ষতি হোক বা স্বল্প হোক, আপনি ধৈর্য ধরুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। এখন আমার কথা হচ্ছে, আপনার বাবা যখন বলেন যে তোমাকে ফোন কিনে দেব, তখন যতটা আপনি নিশ্চিত থাকেন, ঠিক ততটা কি আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাআলার এই কথার পর? যদি মনে হয় যে না আমি নিশ্চিত থাকি, তাহলে
আপনার দুনিয়াবি যেই দুঃখ কষ্ট যেইভাবেই পান সেটা মানুষ থেকে কিংবা আপনার অসফলতার কারণে সেই কষ্টটা আর থাকার প্রশ্নই আসে না। আপনি আপনার বাবার কথায় কনফিডেন্স পান, আপনি খুশি হন, আপনার মনের অস্থিরতা কমে যায়। কিন্তু আল্লাহ তাআলা যখন বলেন তখন আপনার মনে হয় মনের অস্থিরতা কমে না। সেই জন্য আমি আপনাকে বলবো আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলোকে অ্যাকসেপ্ট করবেন মনে প্রাণে। কিভাবে? আপনার যখন কোনো দুঃসময় আসবে, আপনি যখন কোনোভাবে বিপদে পড়বেন, তখন আপনি এই বিষয়টা মাথায় রেখে আপনার দুশ্চিন্তাগুলোকে এড়িয়ে যেতে পারেন। সেটা হচ্ছে আমার বাবা মা বা ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ যখন আমাকে বলে কোনো কিছু করবে বা আমাকে কোনোভাবে সাহায্য করবে, তখন আমি কত প্রশান্তি পাই। তারা এই যেই আমাকে ওয়াদাটা করলো সেটা বাস্তবায়ন করেও দিতে পারে, বাস্তবায়ন নাও করতে পারে, কিন্তু তারা একবার যখন মুখ দিয়ে বলে তখন কিন্তু আমি কত খুশি হই, আমার অস্থিরতা ভুলে যাই। আপনি এই বিশ্বাসটা মনে রাখবেন, এই বিষয়টা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন সেহেতু এইখানে কথার কোনো চেঞ্জ হবে না, ১০০ থেকে ১০০ এরকমই হবে। এই বিষয়টা আপনি মাথায় রেখে আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন। এই বিষয়গুলো আপনি অ্যাকসেপ্ট করার মাধ্যমে আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে কিছুটা দুঃখবোধের জায়গা কমিয়ে আনতে পারেন।